হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সকলকে। তো শীতের একটা নতুন সকাল নিয়ে আবার নতুন ব্লগের সাথে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আমি। আশা করব আজকের এই ব্লগটাও তোমাদের সকলকে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই সকলকে কিন্তু নিশ্চয়ই ভালো লাগবে। এইদিকে সকাল সকাল তোমাদের দাদাভাই রান্না করেছে আজকে ফুলকপি আর আলুর মাখা। সকালবেলাটাই আমাদের একটু সমস্যা হয়ে যায়, কারণ যেহেতু ঠান্ডার দিন আমি হলে হয়তো সকালে তাড়াহুড়া করে উঠেই আমি সব কিছু করে নিতাম। কিন্তু তোমাদের দাদাভাই, ও যেহেতু পুরুষ মানুষ, সকালবেলা ওকেও আমাকে ডেকে দিতে ইচ্ছা করে না, আর ওরও উঠতে ইচ্ছা করে না, তাই একটু দেরি হয়ে যায়। আর যেহেতু শীতের দিন সকালবেলাটা প্রচুর কুয়াশা থাকে, মনেই হয় না যে কখন 8টা বেজে যায়। তো সেই জন্য ও উঠতে চায় না, আর আমাকেও ডেকে দিতে অনেক খারাপ লাগে। আর এদিকে দেখছো আমাদের হাঁড়ির অবস্থা, উনানে রান্না করে আমাদের হাঁড়ির এই অবস্থা হয়ে গেছে। তো গ্যাসটা যতদিন না ভরবো ততদিন এই রকমই থাকবে। আর তোমাদের দাদাভাইকে 9টার দিকেই কিন্তু বাড়ি থেকে বেরোতে লাগে। তো যদি 8টার দিকে উঠে রান্না বসায়, সেই জন্য কি বলবো আর, তাড়াহুড়া করে কিছুই করতে পারে না। আর যেটা করে সেটা দিয়ে আমাদেরকে এখন অ্যাডজাস্ট করে নিতে লাগে, কারণ যেহেতু পরিস্থিতিটাই এরকম। তো এখন আমি খাওয়া দাওয়া করে ফেললাম, খাওয়া দাওয়া করেই আর খাওয়াটাও এখন কিন্তু আমার সময় মতো হয়ে গেছে। আগে কিন্তু আমার খাওয়ার কোনো টাইম টেবিল ছিল না, কিন্তু এখন ওষুধের কারণেই আমাকে ঠিক সময় মতো খাবারটা কিন্তু খেতেই লাগে। যে মানুষটা আমি একটা ওষুধ কি বলবো আর, একটা ওষুধ খাওয়ার জন্য কতই না বাহানা করতাম, সে মানুষটাকে এখন আমাকে দেখো দিনের পর দিন একের পর এক ওষুধ খেতেই লাগে। আগে সামান্য একটা ওষুধই যদি আমার হাতে দিত, সেটাকে কোথায় যেন লুকিয়ে ফেলে দিতাম। কিন্তু এখন মানে এখন মনে হয় যে কখন যে এই ওষুধের পুরো পাতাটাই খেয়ে শেষ করে দিব, সেটার অপেক্ষায় থাকি। মনে হচ্ছে যে এই পুরো পাতাটাই খেয়ে ফেললে যদি আমি আমার কাজে সফল হতে পারি, সেটার অপেক্ষায় থাকি। তো কি বলবো আর, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়, এই কথাটা কিন্তু একদমই বাস্তব। কথায় আছে না, মানুষ পারে না এমন কিছুই কাজ নেই, চেষ্টা করলে সবই পারা যায়, সব নিজের কাছে। সেরকম কোথাও যেতে পারি না এখন, সারাটা দিন বাড়ির ঘরের মধ্যেই পড়ে থাকতে লাগে। তাই তোমাদের কাছে যে প্রতিদিন আমি ঘরটার মধ্যে কী শেয়ার করব, সেটাও বুঝে উঠতে পারি না। যদি সেরকম কোনো ঘরটাকেও আমি ক্লিনিং করতে পারতাম, সেটা নিয়েও একটা ব্লগ করতে পারতাম হয়তো, কিন্তু সেই রকমও করাটা চলবে না। তো সেই জন্য প্রতিদিন একই ব্লগ দিতে আমারও কেমন লাগে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, সকলেরই কাছে, তোমরা অন্তত আমার এই রকমই ব্লগগুলোকে আপাতত অ্যাডজাস্ট করে নিও। কিছুদিন থেকে এত ঠান্ডা, আমি তো ঠান্ডায় কাঁপতেছিলাম। আর এদিকে আমাদের হাঁসেরাও ঠান্ডায় কাঁপতেছিল। সামনে বছর যখন হাঁসগুলোকে আমরা নিয়ে এসেছিলাম, তখন ঠান্ডার কারণে অনেক হাঁস ছিল, কিন্তু আমাদের কাছে 10টা না 12টার মতন ছিল, তোমরাও দেখেছিলে ভিডিওতে। কিন্তু ঠান্ডার কারণে প্রতিদিন একটা একটা করে মারা গেছে প্রতিদিন, আর মাত্র এই দুটোই আছে। কিন্তু জানি না এত ঠান্ডার মধ্যে এটাও কি হবে। সেরকমভাবে যেহেতু কোথাও যেতে পারি না, সেই জন্য শুধু ঘর আর বাহির, ঘর আর বাহির। তো সেই জন্য বাইরের রৌদ্রটা উঠলেই একটু বাইরে চলে আসি, কারণ বিছানার মধ্যে ঠান্ডার জন্য থাকাই যায় না। তো সেই জন্য একটু বাইরে এসে একটু রৌদ্রর মধ্যে থেকে তারপরেই ঘরে চলে যাই। আর তোমরা বুঝতে পারছো, সর্দিটাও কিন্তু আজকে আমার প্রচণ্ড লেগেছে হঠাৎ করে। সর্দি ছিল না, তোমাদের দাদা ভাইয়ের কদিন থেকে সর্দি, কিন্তু আজকে থেকে আমারও হঠাৎ করে ভয়েস দিতেও আমার একটু অসুবিধা হচ্ছে সর্দিটার কারণেই। আর এই দিকে চালের গুঁড়োকে মা একটু রোদ্রুতে দিয়েছিল। রোদ্রুতে দিলে পরে কি হয়, অনেকটা ঝরঝরে হয়ে যায়, আর অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না জিনিসটা। তো এটা দিয়েই দুদিন আগে যখন পৌষ সংক্রান্তি ছিল, তখন পিঠে বানানো হয়েছিল। তো সেখান থেকেই আরও কিছুটা আছে, হয়তো মা বানাবে। আর পিঠেগুলো কিন্তু তোমাদের কাছে আমার শেয়ার করা হয়নি। তো আজকের মেন টপিক যেটা হচ্ছে, এই যে বিয়ের কার্ডটা এখন আমি তোমাদেরকে দেখাবো, এটাও চলে এলো। আর এই বিয়ের কার্ডটা কিন্তু আমরাই পছন্দ করে দিয়েছিলাম বোনেরা মিলে। তো বিয়ের কার্ডটা চলে এসেছে, আর এই বিয়ের কার্ডটা যে বোনটা আমার কাছে সব সময় থাকে, তোমরাও জানো। তো ওরই বিয়ে, আর মাত্র কটা দিন, দেখতে দেখতে এই দিনটাও চলে এলো।
কথায় আছেন না, যে দিনটার আমরা অনেক অপেক্ষা করে থাকি সেই দিনটা আসতে অনেক সময় লাগে, কিন্তু যে দিনটার আমরা অপেক্ষা না করি সেই দিনটাই খুবই তাড়াতাড়ি চলে আসে। মনে হয় যদি আর কয়েকটা দিন পরে আসতো তাহলে আরও ভালো হতো। আর এমনটাই এখন আমারও মনে হয়, যতই দিনগুলো এগোচ্ছে আমার যেন কেমন লাগছে। কারণ আমার সব সময় আমার সাথে আমার সাথী হিসেবে সেই থাকে, যখন থেকে আমার বিয়ে হয়েছে আমার পাশের বন্ধু বলতে সেই একমাত্র। কারণ ওকে আমি আমার বিপদে, আমার সুখে, আমার দুঃখে সব সময় আমার পাশে পাই। সেই জন্য সেই মানুষটাকে আমি ভীষণ ভালোবাসি। আর ভালোবাসার মানুষ যদি দূরে হয়ে যায় তাহলে কতটা কষ্ট লাগে নিশ্চয়ই যারা যারা কাউকে ভালোবাসো সেটা অবশ্যই জানবে। তো আমিও এই বোনটাকে প্রচুর ভালোবাসি। আর মাত্র কটা দিন পরেই সে আমার কাছ থেকে চলে যাবে নতুন বরের কাছে। তো সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন নতুন জীবন নিয়ে অনেক সুখে থাকে। ওর নতুন জীবন যেন অনেক মধুময় হয়ে ওঠে। আর বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এইদিকে রাতে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে কিছুটা বাজার করে, আজকে হালকা পাতলা। সে আমাকে বলেনি, বাড়িতে ছিল কিছু জিনিস কিন্তু তবুও সে নিয়ে চলে এসেছিল। আর এইদিকে আমি এখন খেতে বসে গেছি, মানে ম্যাগিটা ছিল বাড়িতে। তো সন্ধ্যার দিকে ভাবছিলাম কি খাবো কি খাবো, তো সেই জন্য খিদেও পেয়েছিল আমার একটু। আর সেই জন্য মানে গ্যাসটাও ছিল না, গ্যাসটা থাকলে হয়তো আস্তে আস্তে করে বানিয়ে ফেলতাম ম্যাগিটা, কিন্তু যেহেতু গ্যাসটা নেই সেই জন্য আমাকে ম্যাগিটা এই যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কেটেই খেতে হলো। আর এরকম করে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে, অনেকটা টেস্টি লাগে এরকম করে খেতে। আর এইদিকে তোমাদের দাদাভাই রাত্রেবেলা বাজার করে যে নিয়ে আসছে সেখান থেকে মাছও নিয়ে আসছিল কিন্তু। আর প্রায় অনেক দিন হয়ে গেল মাছ খাওয়া হয়নি। আর এই মাছটা কিন্তু আমার প্রচুর প্রিয়, মানে খুব প্রচুর বলতে কি মানে খুব ভালো লাগে এই মাছটা আমার। যে মাছটাকে আমরা খোকা ইলিশ বলি, অনেকে এটাকে খয়রা ইলিশও বলে, যেটা ইলিশের বাচ্চা মনে করি আমি, যেহেতু খোকা ইলিশ আর খোকা মানে বাচ্চা, তাই তো সেই জন্য আমরা এটাকে ইলিশের বাচ্চাই মনে করি। আর এই মাছটা আমি কিন্তু কোনোদিনও মানে ভাজা করে রান্না করি না, সবসময় আমি এটাকে ভাপা করে রান্না করি, দারুণ লাগে টেস্টি। কিন্তু তোমাদের দাদা তো আজকে ভাপা বানাতে পারবে না, বানাতে পারবে কিন্তু একটু খাটনি হয়ে যাবে। তো সেই জন্য সে যেভাবে পারবে সেভাবেই আজকে রান্না করবে। আমরা তো বলি খোকা ইলিশ মাছ। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাড়াতাড়ি এই মাছটাকে কী বলে ডাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় রইলাম। এদিকে বসে গেছে তোমাদের দাদাভাই সব কিছু জিনিসপত্র নিয়ে রান্না করবে বলে। আর আমি এদিকে হালকা পাতলা করে সবজিগুলো কেটে দিচ্ছিলাম, যেহেতু আজকে আলু দিয়ে রান্না করবে। আর সবজিটাও কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়েছিল। এখন মনে হচ্ছে আমার থেকে বেশি ভালো ওই রান্না করে। প্রথম দুদিন একটু অসুবিধা হয়েছিল কিন্তু এখন হচ্ছে একদমই পারফেক্ট। বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্তই, ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও।